আমরা সবসময় কিন্তু তেঁতুলের চাটনি, বড়ির চাটনি, জলপাইয়ের চাটনি খেয়েছি, কিন্তু আমের চাটনি কি কেউ কখনো খেয়েছে না? এই চাটনিটা এত মজা, মানে তেঁতুলের চাটনির থেকেও বেশি স্বাদ লেগেছে। আর এটার কালারটা আনতে কিন্তু আমি যেভাবে বানাবো সব কিছু সেভাবে ফলো করলে অবশ্যই এত সুন্দর একটা কালার আর মজার একটা চাটনি বানাতে পারবেন। এমনকি সারা বছর রেখে খিচুড়ি বা যে কোনো সময় এমনিতেও খেতে পারবেন। ভীষণ লোভনীয় আর ভীষণ মজা। এটার কালারটাও দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এদিকে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম। আর এই চাটনি বানাতে কিন্তু এমন বেশি মানে সরিষার তেল লাগবে না, একদম অল্প সরিষার তেলেই কিছু রসুনের কোয়া দিয়েছি। তারপর আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর একটা দারচিনি আমি ভেঙে দিয়েছি। তারপর আমি সরিষা বাটা দিয়েছি, এখানে সাদা সরিষা বাটা দিয়েছি। চাইলে আপনারা যে কোনো কালো সরিষা বাটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর সরিষা বাটাটা আমি একটু পরিমাণ মতো দিয়েছি, আর পরে লাগলে আমি আবার দিতে পারবো, সমস্যা নাই। আর এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করবেন অবশ্যই একবার, খুবই মজা, মানে এটা এত মজা হয়েছে। তারপর আমি একটু ধনে গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়েছি কালারটার জন্য। আর এই তো নেড়েচেড়ে দিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো সুন্দর মতো কাটা হয়েছে, এখানে কয়েকটা টুকরো করা হয়েছে একটা আমকে। তারপর আমি আম এখন নেড়েচেড়ে দিচ্ছি। আর এই যে আমার ফ্রাই প্যানটা, এটা কিন্তু একদম ভরে গিয়েছে আম দিয়ে, কিন্তু এটা যখন আমি নেড়েচেড়ে একেবারে শেষ পর্যায়ে যাব তখন কিন্তু একদম শুকায় অনেকটা কমে যাবে। তারপর আমি একটু জর্দা কালার যেটা, সেটা আমি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা ফুড কালার দিতে পারেন, কিন্তু আমি জর্দা কালার যেটা বাসায় থাকে সেটাই আমি দিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর এটা আমি যখন মানে সবাইকে ট্রাই করিয়েছি, সবাই এতটা ভক্ত হয়ে গিয়েছে, মানে কি বলবো, মানে সবাই অনেক পছন্দ করেছে। কিন্তু আমি কিন্তু আবার কিছুটা রেখে দিয়েছি বয়ম ভরে, কারণ আমি যেহেতু সারা বছরের জন্য বানিয়েছি, জানি না সারা বছর থাকবে কিনা, কারণ এটার টেস্টটা এত মজা হয়েছে। তারপর আমি এখন আবার পরিমাণ মতো চিনি লবণ দিয়েছি, কারণ পরিমাণ মতো চিনি লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। আর তারপর আমি ভিনেগার দিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। ভিনেগারটা দিলে কি সারা বছর সুন্দর মতো থাকবে। মাঝে মধ্যে চাইলে আপনারা আচারগুলো একটু রোদে দিবেন, রোদে দিলে অনেক ভালো থাকবে। অনেকে হয়তো অনেক ভিডিওতে দেখেছেন আমি আচারগুলো রোদে দিয়েছি। তারপর আমি শুকনো মরিচ টালা গুঁড়ো দিয়েছি। একদম শেষে আমি আরও কিছু উপকরণ দিব। তারপর আমি আরও একটু জর্দা রং দিয়েছি কালারটা সুন্দর আনার জন্য। তারপর আস্তে আস্তে নেড়েচেড়ে দিয়েছি। চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখেছি, ভিতরে একদম আগুনটা খুবই কম। তারপর একদম নেড়েচেড়ে শুকিয়ে ফেলেছি, নাড়তে একদম শুকিয়ে ফেলেছি। যখন কড়াই থেকে একটু উঠে আসবে তখন আমি 5 ফোড়ন দিয়ে জাস্ট উঠিয়ে ফেলবো। এবার কিন্তু হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এরকম কালারটা যখন আসবে তখনই 5 ফোড়নটা দিয়ে তারপর উঠিয়ে ফেলবেন। আর লবণ চিনির টেস্টটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যেমন খায়। এটা ঝাল টক মিষ্টি হলে বেশি ভালো হয়, একদম পারফেক্ট সব কিছু। এত মজা হয়েছে, মানে কি বলবো, আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না। যখন আমি এটা বাড়া শেষ করেছি তখন আমি মানে চামচটা কি বলবো চেটে পোটে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমি আর সহ্য করতে পারছিলাম না। এটা মনে চাইছিল যে আমি পুরোটাই খেতে পারি। দেখেন কতগুলো আমের আচার বানিয়েছি, কতটুকু হয়ে গিয়েছে, এক বাটি হয়েছে। হওয়ার কথা অনেক ছিল, কিন্তু এটা তো আমের চাটনি, যেহেতু একটু কমে যাবে, এটা স্বাভাবিক। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেল দেখতে সাবস্ক্রাইব করে আসবেন। ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই ফলো দিবেন। আমার পেজটিতে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।